এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। হু হু করে নামছে পারদ, রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা। তবে এরই মাঝে আবার ঝড় বৃষ্টির পূর্বাভাস, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আজ আগামীকাল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং কলকাতার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের আবহাওয়ার আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন। তা চলুন এক নজরে দেখে নিই। মরশুমের আজ শীতলতম দিন। পৌষ সংক্রান্তির আগে গোটা রাজ্যে হুড়মুড়িয়ে কমছে তাপমাত্রা, ঠান্ডায় রীতিমতো কাঁপছে বঙ্গবাসী। গতকাল থেকেই জমিয়ে শীত পড়েছে রাজ্যে। যখন ফের একবার ঠান্ডা অনুভব করতে শুরু করেছে বঙ্গবাসী, সেই সময় ফের বৃষ্টির চোখ রাঙানি। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী সপ্তাহে ফিরছে স্যাঁতসেঁতে ওয়েদার। কলকাতা সহ দক্ষিণবঙ্গে এক ধাক্কায় 5 ডিগ্রি মতো কমেছে তাপমাত্রা। শুরু হয়ে গিয়েছে শীতের দ্বিতীয় ইনিংস। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত 3 থেকে 4 দিন এরকমই থাকবে তাপমাত্রা। পৌষ সংক্রান্তিতে জাঁকে শীতের সম্ভাবনা রাজ্যে। বর্তমানে অবাধে উত্তরা হাওয়া ঢুকছে রাজ্যে, আর তাতেই কমেছে তাপমাত্রা। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই শীতের দাপট। পশ্চিমের জেলাগুলিতে এমনিতেই শীত বেশি পড়েছে, সেই সমস্ত জেলাগুলিতে 10 ডিগ্রির নিচে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। তবে আগামী বুধবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিম হিমালয়ান অঞ্চল থেকে রাজ্যের দিকে এগিয়ে আসতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। বঙ্গোপসাগর থেকে রাজ্যে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে। এর জেরে আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশা থাকতে পারে। জারি হয়েছে সতর্কতা। 15 ও 16 তারিখ দার্জিলিংয়ে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের রাতের তাপমাত্রার পারদ আরও 2 থেকে 4 ডিগ্রি নামতে পারে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেটের সাথে।